পিন্ডি জোটের পিন্ডি চটকে যাচ্ছে, আর তো কিছু করার নেই। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় পিন্ডি চটকালেন, এবার নীতিশ কুমার পিন্ডি চটকে একদম গয়ায় গিয়ে পিন্ডিটা বাইট দিচ্ছে। আর এই ইন্ডি জোটের কিছু হওয়ার নেই। ডায়মন্ড জোটের ভবিষ্যৎ কোথায়? তৃণমূল ঠিক আছে, বঙ্গে একই দিনে রাহুল মমতার সভা। জোটে কোনো ফল মিলবে কি? জোট আর এখন নেই, জোট পুরোটাই জটে রূপান্তরিত হয়েছে, আর এই জট খুলবে না। আর ফুটো নৌকায় কেউ থাকতে চায় না, নৌকা ফুটো হয়ে গেছে, মাঝি নেই, নেতা নেই, নীতি নেই, নরেন্দ্র মোদীর সাথে লড়বে হয় নাকি এভাবে? কোথায় রবীন্দ্রনাথ আর কোথায় রাম ছাগল? দাঁড়িয়ে থাকলে কি রবীন্দ্রনাথ হওয়া যায়নি? বঙ্গে জোটে ডামাদোলের মাঝেই আজ উত্তরবঙ্গে মমতা রাহুল। একদিকে কংগ্রেস নেতার ন্যায়যাত্রা, অন্যদিকে কলকাতা থেকে হাসি মারা হয়ে কোচবিহারের মুখ্যমন্ত্রী। 5 দিনের সফরে ঠাসা কর্মজুটি প্রশাসনিক প্রধানের। উনি তো প্রশাসনিক বৈঠকের নামে পার্টির কাজ করেন, পার্টির বৈঠক করেন, কারণ পার্টির মিটিং ডাকলে কেউ আসে না, উত্তরবঙ্গে তো কেউই আসে না। সেজন্য প্রশাসনকে দিয়ে স্কুলের ছাত্রছাত্রী, সেলফ হেল্প গ্রুপ, এদেরকে দিয়ে সভা ভরানো হয়। আর উত্তরবঙ্গে তো সব থেকে বেশি বিজেপির বিধায়ক, তো আপনি প্রশাসনিক বৈঠক করছেন, রাজ্য সরকারের টাকাই করছেন, বিজেপির বিধায়ক সাংসদদেরকে ডাকেন না কেন? কিসের প্রশাসনিক বৈঠক ওটা? আপনার জনপ্রতিনিধি নেই যেখানে, সিংহভাগ জনপ্রতিনিধি অনুপস্থিত যেখানে। উত্তরবঙ্গের সিংহভাগ জনপ্রতিনিধি তো বিজেপির, সব এমপি বিজেপির, না কংগ্রেসের, তৃণমূলের তো একজন এমপি নেই। তাহলে আপনি প্রশাসনিক বৈঠক করছেন পশ্চিমবঙ্গের জনগণের টাকায়, অথচ কোনো পশ্চিমবঙ্গের নির্বাচিত জনপ্রতিনিধিদের আপনি ডাকছেন না। পার্টির ব্যানার লাগাতে পারছেন না, লাগালে লোক আসে না। বিরিয়ানি দিয়ে স্কুলের ছাত্র, সেলফ হেল্প গ্রুপ ওই ডেকে লোক দেখিয়ে লাভ আছে? আচ্ছা সুকান্ত, শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও একটা তৎপরের অভিযোগ উঠেছে। মাছ ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ করেছে 9 লক্ষ টাকা প্রায়। এই মর্মে ঘোষপুরে তারা কিন্তু প্ল্যাকার্ড এবং সেখানে বিক্ষোভ করছেন এই বিষয়টা। শাহজাহান কত লোকের টাকা মেরেছে, কী লুট করেছে তার ঠিক নেই। যা লুট করেছে একটা তাজমহল বানাতে পারবে মুমতাজের জন্য। এই শাহজাহানের নতুন একটা মুমতাজের জন্য বানাক একটা তাজমহল, আমরা দেখি আর কি করব। মুখ্যমন্ত্রীর দয়ায় তো এটাই দেখতে হচ্ছে, এবং সেটা ওই এলাকায়, এই সন্দেশখালী এলাকায় এসটিদের যে জমি আছে ওখানে তৈরি হবে, অসুবিধা কী আছে? যেখানে ভেরি চলছে। আচ্ছা, জলপাইগুড়িতে রাহুল গান্ধীর পদযাত্রাতে পুলিশের সঙ্গে বচসা কংগ্রেস কর্মী সমর্থকদের। রাহুলবাবু আসুন, রাহুল বাবা এসে দেখে যান গণতন্ত্র কাকে বলে, শিখুন একটু। মমতা বন্দ্যোপাধ্যায় শেখাবে আপনাকে গণতন্ত্র কী, এবং এরপরে দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে, লজ্জা যদি থাকে তাহলে ডেমোক্রেসি নিয়ে বড় বড় ডায়লগ আর মারবেন না। অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরি মিলবে? আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্যপদের নিয়োগে। তুমুল ব্যস্ততা পর্ষদে, সুপ্রিম কোর্টে জমা করবে প্যানেল। দেখুন, আমরা তো চাই সবার চাকরি করতে, কিন্তু রাজ্য সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, পর্ষদের সভাপতিরা জেলে যাচ্ছেন, আসছেন, কখন বেরোচ্ছেন, নতুন হচ্ছে, যা অবস্থা। ওই ছাগল স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে মাঠে ঘাটে। ছাগলদের স্কুল ড্রেস পরাটা প্রতীক যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রাইমারি স্কুল থেকে ছাগলই বেরোবে, মানুষ আর বেরোবে। জঙ্গলমহলে সরকারি অনুদানে হোমস্টে প্রকল্পে দুর্নীতি। লজকে হোমস্টে দেখিয়ে অনুদান পকেটে পড়ার অভিযোগ। আদিবাসীদের স্বনির্ভর করতে 100টি হোমস্টে তৈরির টার্গেট মুখ্যমন্ত্রী। একই হোমস্টে দুবার দেখিয়ে অনুদান আত্মসাতের অভিযোগ। সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। উনি যে সমস্ত প্রকল্পগুলো করেন, ওনার যে ছোটো ছোটো ভাইয়েরা আছে, চোর ভাইয়েরা, তাদের জন্য করেন। তো যখন সর্বোচ্চ নেতৃত্ব গরু পাচার, কয়লা পাচারে অ্যাকিউজড, তারা দেখতে পাচ্ছে এত বড় বড় নেতারা চুরি করছে, তা আমরা কেন চুরি করবো না? ইলিশ মাছ কি শুধু একা ভাইপো খাবে, আমরাও খাবো, তখন চুরি করছে। তো নতুন তো কিছু নয়, উপর থেকে সমস্ত কিছু নিচে পার্কুলেট হয়। আমাদের নেতৃত্ব নরেন্দ্র মোদীর উপরে কারো ক্ষমতা নেই যে একটা আঙুল তুলবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পরিবারের 35টি প্লটের মালিক এমনি হয়ে গেল নাকি? তাই করছে, নিচের লোকেরা দেখে দেখে শিখছে।